তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি ফুলকপির রোস্ট। তো দেখে নাও কী কী লাগছে গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন আর একটু চিনি। নিয়ে নিয়েছি এখানে আদা রসুনের পেস্ট, আর এটা হচ্ছে সেদ্ধ করা পেঁয়াজের পেস্ট, আর এটা হচ্ছে দই, অল্প একটু দই নিয়েছি, আর এটা হচ্ছে কাজু বাদাম, সাদা তিল, চালমগজ আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে দেখো ফুলকপিটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি না ভেঙে যায়। আর দেখো একটু আলুটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে মশলা ধোয়া জল। দেখো তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু তরকারিতে টেস্ট আসবে না। তারপরে দেখো তেলটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আর আলুটা। ফুলকপি আর আলুটাকে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভাজতে হবে। আর তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা কিন্তু নুন দিতে হবে, যাতে ভাজার মধ্যে নুনটা ভালোভাবে ঢোকে। বেশি কিছুক্ষণ ভাজার পরে এখন আমি তুলে নিচ্ছি। বেশি ভাজবে না, তাহলে কিন্তু তরকারিতে ফুলকপিটা দেওয়ার পরে ফুলকপি কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। তাই মোটামুটি 50% ভেজে আমি তুলে নিলাম। তারপরে দেখো আবার তেলটা গরম বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা তেজপাতা আর ওই শুকনো লঙ্কাটা। তো তারপরে কিন্তু বেশ ভালো করে কিন্তু এই ফোড়নটাকে পাকতে দিতে হবে। একটা সুন্দর মিষ্টি গন্ধ আসলে তবে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আর দেখো আদা রসুনের পেস্টটা দেওয়ার সাথে সাথেই একটুখানি কিন্তু জলও আমি অ্যাড করেছি। তাতে কি হবে, আদা রসুনের পেস্টটা পুড়ে যাবে না। দেখো জলটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজের পেস্টটা বা পেঁয়াজটা কিন্তু তোমরা আগে দেবে না, কারণ পেঁয়াজটা অলরেডি সেদ্ধ করা রয়েছে। তো আদা রসুনের পেস্টটাই কিন্তু তেলে দেবে, তাহলে কি হবে, আদা রসুনটা ভালো করে কষা হবে। তারপরে দেখো এর মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটাকে কিন্তু কষতে দিতে হবে। খানিকক্ষণ পরে আমি একটু এই পেঁয়াজ সেদ্ধ করা জলটা অল্প একটু দিলাম। দেখো মশলাটা কিন্তু প্রায় কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আরও একটু নুন দিয়ে দেবো। বেশ খানিকটা নুন কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। তারপরে আবার বেশ খানিকক্ষণ আমি একটু নেড়ে চেড়ে নেব। দেখো এখানে আমার কষানো কমপ্লিট। আর এখানে আমি দিয়ে দিলাম আলু আর ফুলকপি, যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি কিন্তু দিয়ে দিলাম। এবার আলু আর ফুলকপিটার সঙ্গে কিন্তু বেশ ভালো করে মশলাটাকে মিক্সড করে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে থাকবে। হাইতে থাকলে কিন্তু মশলা পুড়ে যাবে। তো তারপরে একটু ঢাকা চাপা দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। তারপর দেখো ঢাকা দিয়ে আমি ঢাকাটা খুলে আবার একটু নেড়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় পরে আবার একটু আমি ওই পেঁয়াজ সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম। আসলে পেঁয়াজ সেদ্ধ করা জলে যেহেতু পেঁয়াজের এক্সট্র্যাক্ট আছে, তো তরকারিতে আদার্স জল অ্যাড করার আগে তোমরা যদি ওই জলটা ইউজ করো তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে। ঠিক যেমন মাটন স্টক ইউজ করা হয়, ঠিক সেরকমই পেঁয়াজ সেদ্ধ করার জলটাও কিন্তু তোমরা রান্নায় ইউজ করতে পারো। তো দেখো বেশ কিছুক্ষণ সময় ধরে কষানোর পরে তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, সাদা তিল, চালমগজ আর কাঁচা লঙ্কার পেস্টটা। এখানে যেহেতু কোনো রকম গুঁড়ো লঙ্কা গুঁড়ো ইউজ হবে না, সেই জন্যই আমি এখানে কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি একটু ঝালের জন্য। তো দেখো বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকেও একটু আমি কষিয়ে নেব। মাঝে মাঝে কিন্তু ঢাকা চাপা দিয়ে দিতে হবে, আর ঢাকা খুলে আবার কিছুক্ষণ একটু নেড়ে নিতে হবে। তারপর আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবার ঢাকা খুলে আবার একটু নেড়ে নিচ্ছি।
মশলা ধোয়া জলটা এখানে অ্যাড করে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু আমরা 50% ভেজেছিলাম। পুরোটা সেদ্ধ করার জন্য কিন্তু এইভাবে ধীরে ধীরে লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে কিন্তু রান্নাটা করতে হবে। তারপরে দেখো আমি নুন, চিনি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কটা মশলা কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ সময় নিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। দেখো খুব ভালো করে কিন্তু আলু আর ফুলকপিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু দইটা দিয়ে দিলাম। দইটাও দেওয়ার পরে আমি বেশ খানিকক্ষণ সময় নিয়ে একটু নেড়ে চেড়ে নেব। যেহেতু এই রান্নাটায় জল কম ইউজ হয়, সেই জন্যই কিন্তু ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লোতে করে এটাকে আস্তে আস্তে সেদ্ধ করতে হবে। দই দেওয়ার পরে আমি একটু দইয়ের যে বাটিটা সেটা ধোয়া একটু জল দিয়েছিলাম, সেই জন্য তারপরে দেখো আবার একটু জল দিয়ে দিচ্ছি। তো দেখো বেশি জল এতে কিন্তু যাবে না, আর যদিও যেটুকু জল দেব সেটা একটু ফুটতে ফুটতে কমে যাবে। আর তারপরে যখন তরকারি ঠান্ডা হবে তখন কিন্তু আরও তরকারিটা বসে যাবে। তো দেখো লাস্টে আমি নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কিন্তু স্মেলটা খুব ভালো আসবে। তারপরে দেখো এর মধ্যে অল্প একটু ঘি অ্যাড করছি। ঘি দিলে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। তোমরা ঘি, গরম মশলা একটু দিয়ে দেখো বিভিন্ন রকমের এই ধরনের রেসিপিগুলোতে, ভীষণ ভালো টেস্ট হয়। তো দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো দেখো আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর দেখতে হয়েছে দেখো, ভীষণ ভালো টেস্ট হয়েছিল। আর যদি তোমরা দেখো যে মিষ্টিটা একটু কম মনে হচ্ছে, তাহলে কিন্তু তোমরা একটু মিষ্টি আর একটু অ্যাড করতে পারো। দেখো আমার ফুলকপি রোস্টের ফাইনাল লুক, ভীষণ ভালো খেতে হয়। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো। স্টে টিউনড।